আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি কিছুদিন আগে গেছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেটা কক্সবাজারে অবস্থিত। তো সেখানে গিয়ে যেটা দেখলাম যে এটা একটা সম্পূর্ণ মাছের আয়নাঘর ছাড়া আর কিছুই না। আমরা ইদানিংকালে আয়নাঘর শব্দটা খুব শুনছি এবং যারা এর ভুক্তভোগী এদের থেকে অনেকটা ধারণা পাইছি। তো আমার কাছে সেম এই জিনিসটাই মনে হয়েছে। এখানে যে মাছগুলি রাখা হয়েছে, আপনারা যারা অ্যাকোরিয়াম সম্পর্কে অনেকটা সচেতন বা অ্যাকোরিয়াম সম্পর্কে জানেন, এখানে দেখলে বুঝতে পারবেন এখানে প্রপার কোনো ফিল্টারেশন নাই, কোনো ফিল্টারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ভালো উৎস নাই, পানি রিফাইনের কোনো ব্যবস্থা নেই। জাস্ট একটা সনাতনী পদ্ধতিতে মাছগুলোকে রেখে দিছে। এমনকি সল্ট ওয়াটার এবং স্বাদু পানির মাছ দুইটা একসাথে রাখা হয়েছে। আমি জানি না ভিতরে কি পরিমাণ পানির কি অবস্থা। এই দেখেন, এই মাছটাই দেখেন, মাছটা শুকায় কি অবস্থা হয়েছে। এখানে যে কিছু মাছ আছে এগুলি মিষ্টি পানির মাছ, কিন্তু এগুলিকে নোনা পানির মাছের সাথে রাখা হয়েছে। আসলে আর কি থাকার জন্য থাকতেছে এই মাছগুলি। আপনারা দেখেন যেখানে কোনো ফিল্টারেশনের কোনো ব্যবস্থা নাই, রোদের আলো পড়ার কোনো ব্যবস্থা নাই। আমরা জানি রোদের আলো যদি না পড়ে সেখানে প্লাঙ্কটন জন্ম নেয় না, যেটা একটা বাস্তু সংস্থানের জন্য অতিরিক্ত জরুরি, সেটার কোনো ব্যবস্থা নাই। তারপর আপনারা দেখেন যে এইখানে যে দিছে লাইটিংয়েরও কোনো ব্যবস্থা ভালো নাই। ভিতরে একটা দম বন্ধ করার অবস্থা মনে হয়। প্রচণ্ড শীতের সময় গেছি, তারপরে ভিতরে অনেক গরম গরম। সবচেয়ে আফসোস হয়েছে আমার মাছগুলোর জন্য, মাছগুলার যে কি অবস্থা, এটা আসলে ওইখানে গেলে বোঝা যায় যে মাছগুলির কি একটা অবস্থা। এই মাছটা দেখেন কি অবস্থা। এখানে কিছু কচ্ছপ আছে আর কিছু কই ক্যাপ রাখা হয়েছে। তো কই ক্যাপগুলারে খাবার মনে হয় সারাদিনে একবারও দেয় না, যদিও এগুলির একটা অভ্যাস থাকে যে সবসময় খাবারের জন্য তৈরি থাকে। কিন্তু এগুলি দেখেন বডির তুলনায় মাথাগুলি অনেক বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। এখানে ওরা একটা ব্যবসা করে 20 টাকা দিয়ে একটা ফিটারের ভিতরে একটু পানি, হালকা কিছু খাবার দিয়ে ওটারে দিয়ে দেয়, যেটা কোনো পর্যাপ্তই কিছু না। প্রতিটা মাছ দেখলে বোঝা যায় মাছের শরীর এবং মাথার সাইজের, যেটা আপনারা মাছ যারা পালেন অ্যাকোরিয়ামে তারা অনেকটা জানেন যে কোনো সামঞ্জস্যপূর্ণতা নাই। আর এখানে যাওয়ার থেকে আমার মনে হয় যে একটা ভালো কোনো অ্যাকোরিয়ামের দোকানে গেলেও ভালো সুন্দর মাছ দেখা যায়। এত খারাপ ভিউগুলা ক্যামেরাতে দেখেন কি অবস্থা আসছে। অথচ ওদের কিন্তু এন্ট্রি ফি কম না। ওদের গেট থেকে নিলে 300 টাকা করে পার হেড, আর যদি কোনো হোটেলের থেকে নেন, যে হোটেলে থাকে অনেকে হোটেলের ব্যবস্থা থাকে, সেখান থেকে 250 টাকা করে নেয়। আমরা 250 টাকা করেই গেছি। মাছগুলিকে দেখেন, যারা ফিল্টারেশন সম্পর্কে বুঝেন, পর্যাপ্ত যে অক্সিজেনের অভাব এটা দেখলেই বোঝা যায়। এদেরকে খাবার কোন সময় দেয় আল্লাহ মালিক জানে। আমার মনে হয় না যে এগুলি প্রপারভাবে খাবার খায়। কিছু কচ্ছপ ছিল, কচ্ছপগুলিকে মনে হয় যে এগুলি মারাই গেছে, এরকম একটা অবস্থা কচ্ছপগুলি। তো যারা যাবেন দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে যে পাথর দিয়ে রাখছে, অথচ আমরা জানি যে পাথর এটা মাছের জন্য অস্বাস্থ্যকর। তারপরে নিচে নাই কোনো ফিল্টার। প্রতিটা মাছ উপরে দেখেন কি অবস্থা। একটা ব্ল্যাকমোর, এটা উপরে উঠে এই খাচ্ছে। এখানে কিছু অ্যাঞ্জেল ফিশ রাখছে, একটা ফিল্টারই নেই, কোনো ফিল্টার নেই, শুধু জাস্ট এয়ার পাম্প দিয়ে রাখছে। ফিল্টারেশনের কোনো ব্যবস্থাই নেই। একটা শুধু যদি আন্ডার গ্রেভাল ফিল্টার দিয়ে রাখতো তাও বুঝতাম। এই যে এখানে দেখেন ক্যাটফিশটা, শুধু 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 এই অ্যালবিনো শার্কগুলি, এগুলিও একই অবস্থা। কোনো একটাতে কোনো মাছের কোনো প্রান্ত নাই, বরঞ্চ এগুলির একটা কষ্টদায়ক পরিবেশে রাখা হয়েছে। প্রতিটা জিনিস দেখে আমার একজন পোষা প্রাণী পালক হিসাবে এত খারাপ লাগছে যে আপনারা তো টাকা পয়সা কম নিতেছেন না। যেই তুলনায় আয় হয় সে যদি অর্ধেকও ব্যয় করে তাও যথেষ্ট। এই মাছগুলি পর্যাপ্ত পরিমাণে খাবার খায় না বিধায় এগুলির এরকম অ্যাক্টিভিটি এত কম। আর এই ফিল্টারেশনে এগুলি চলে না আসলে। এটাই মানদাতার আমলে এখানে কোনো ফিল্টারই নেই, একটা হাউসেও কোনো ফিল্টারেশন নেই, কোনো ফিল্টারেশন নেই। শুধুমাত্র এয়ার পাম্পের এয়ার বাবল স্টোন এগুলি দিয়ে রাখছে, এতেই চলতেছে। অনেকগুলা মাছে ফাঙ্গাস পড়ে গেছে, অনেকগুলা মাছে ফাঙ্গাস। এই যে মাছটা ফাঙ্গাস, ফুলকা পচা। এই যে কিছু অক্টোপাস রাখছে, অক্টোপাস আমার মনে হয় না যে এগুলি নোনা পানিতে রাখছে, কারণ নোনা পানি ফিল্টারেশন এরকম হয় না, ওইটা একটা অন্যরকম ফিল্টারেশন দিতে হয়, নোনা পানিতে এরকম হয় না। এগুলি আছে আর কি যে মৃত্যুর অপেক্ষা করতেছে। এই এলিগেটর গাড়টার চোখটা গোলা হয়ে গেছে ফাঙ্গাস পড়ে। ঠান্ডার দিন, ভিতরে নাই কোনো হিটের ব্যবস্থা, কোনো ওয়াটার হিটার নাই, কিচ্ছু নাই। সবগুলি মাছ একখানে জড়সড় হয়ে আছে।
সবগুলি মাছ এক জায়গায় জড়সড় হয়ে থাকে, এখানে কোনো ফিল্টারেশনের ব্যবস্থা নেই। তো আমার কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যে এটা নিয়ে একটু ভাবেন, দেখেন যেগুলি এটা যে দায়িত্বপ্রাপ্ত আছে উনি আসলে এই বিষয়ে অভিজ্ঞ না, ওনার উচিত আর একটু অভিজ্ঞতা সম্পন্ন লোক এখানে দেওয়া। তার বেশ কিছু বিষয় ছিল, তো তুললাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তারপরেও যারা গেছেন জানায়েন যে কী অবস্থা, যে আমার ভিডিওর সাথে আপনাদের বাস্তব কিছু মিলে নাকি। দেখবেন যে অনেকটাই হয়তো যারা পোষা প্রাণী প্রেমিক আছেন যে মাছগুলি দেখে আপনাদের খুবই আফসোস হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।